আশ্বিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সাথে যানজট ভোগান্তির নতুন মাত্রায় নগরবাসী। বুধবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া এবং অফিসগামী যাত্রী ও পথচারীরা। নগরের বিভিন্ন এলাকা তলিয়ে আছে পানির নিচে। সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন রাজধানীবাসী। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বুধবার বিকেল থেকে টানা বৃষ্টি, বৃহস্পতিবার সকালেও কাটেনি বৃষ্টির রেশ। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতেই ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতার শিকার নগরবাসী। এ যেন দেখার কেউ নেই, নগরীর নগর পিতা বলতে কেউ নেই। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা যেন নিয়ম মাফিক। এসব এলাকার বাসিন্দাদের দাবি বারবার বলেও কোনো সুরাহা হয়নি পরিস্থিতির। বৃষ্টি তো তেমন হয় নাই, ফেরি বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে ভালো বৃষ্টি হলে গাড়ি অর্ধেক ডুবে যাচ্ছে, আমরা প্যান্ট ভিজে যাচ্ছে, তাহলে চলাচল অবস্থা তো খুবই নাজুক। পানিতে ডুইবা ইঞ্জিল টেঞ্জিল ডুইবা গেছে। পরবর্তীতে রাত্রে আমি মোটরসাইকেল ধাক্কা বাসায় নেওয়া লাগছে। আমার বাসায় 4 জন মানুষ, 4 জোড়া গামবুট আছে, এই 20 বছর আগে কিনা। কার কাছে কি বলবো, এই মালিবাগে লাগাই থাকি। এখন নগর প্রধান ঠিক আছে, এখন উপদেষ্টারা তো আছেন, উপদেষ্টাদের উচিত এই একটা কমিটি করে একটা করে তাদেরকে এই দায়িত্ব দেওয়া উচিত। জলাবদ্ধতার কারণে ইঞ্জিন বিকল হয়ে অনেক এলাকাতেই দেখা দিয়েছে যানজট। একদিকে যানজট, অন্যদিকে গাড়ির সংকটে অফিসগামীরা। জলাবদ্ধতার অজুহাতে রিকশা ভাড়া বাড়তি রাখারও অভিযোগ করেন অনেকে। অস্বস্তিকর পরিস্থিতিতে আমাদের ঢাকা নগরবাসী রিক্সা ভাড়া তো 100 টাকার জায়গায় 500 টাকা চাইতেছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা। যানজটের অবস্থা কাহিল, কাল রাত্রে 3 ঘন্টা এক জায়গায় বসেছিলাম। সিটি কর্পোরেশনও তো অকার্যকর হয়ে আছে, সুতরাং কে এটা নিয়ে কাজ করবে সেরকম কোনো অথরিটি না থাকার কারণে এটার ভোগান্তি আরও বাড়বে যদি খুব সহসা এটার জন্য একটা উদ্যোগ না নেওয়া হয়। আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।